শ্রীনাথজি তার একটি শ্লোকে বলছেন, आराध्य भगवान ब्रजेश तनया स्तद्धाम वृंदावनम रम्या काचित उपासना ब्रजवधुर्वर्गेण जाकल्पिता। श्रीमद्भागवतम प्रमाणममलम प्रेमापमर्थो महान श्री चैतन्य महाप्रभुर मतमिदं तत्रादरनपर। श्रीनाथ जी तार श्लोके लिखलेन, कलिर जीव कार आराधना करबे, केमन करे करबे एवं कोन पथे करबे। आराध्य भगवान ब्रजेश तनया, तुम्हादेर आराध्य भगवान के ना ब्रजेश तनया। ब्रजेश तनय माने ब्रजेंद्र नंदन श्री कृष्ण, अर्थात नंद नंदन बा यशोदा नंदन श्री कृष्ण। ब्रजेश तनय आराध्य भगवान, शुधु ब्रजेंद्र नंदन श्रीकृष्ण के भजन करले हबे ना, तार संगे स्तद्धाम वृंदावनम, तार धाम वृंदावन के निये सेई ब्रजेंद्र नंदन श्रीकृष्ण के भजन करते हबे। এই উপাসনা কেমন কোন পথে হবে? বৃন্দাবনের নন্দনন্দন শ্রীকৃষ্ণকে ভজন করতে হবে, তার সঙ্গে তার যে ধাম বৃন্দাবন, স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম বৃন্দাবনকে নিয়ে ভজন করতে হবে। এইবার বলছেন যে এই যে ভজন পথটা, এই যে উপাসনাটা কেমন করে হবে? রম্যা কাচিত উপাসনা, এই রমণীয় যে উপাসনার পথ, এই উপাসনার পথটা কেমন হবে? ব্রজবধূর বর্গেণ যা কল্পিতা। ভালো করে খেয়াল করবেন, ব্রজবধূর বর্গেণ যা কল্পিতা, বৃন্দাবনের ব্রজগোপিকাগণ বা ব্রজবধূগণ তারা যেমন করে ভজন করেছেন, যে পথে, সেই পথ ধরে ভজন করতে হবে। প্রমাণ কোথায়? শ্রীমদ্ভাগবতং প্রমাণমমলম। এর প্রমাণ কে দিচ্ছেন? না শ্রীমদ্ ভাগবত। এবং এটা কার মত? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং। শুধু মত বলে ছেড়ে দেননি, তত্রাদর ন পরম, এরপরে আর কোনো পরতত্ত্ব সীমা নেই। প্রভুম প্রাণনাথম বিভুম বিশ্বনাথম, প্রভুম প্রাণনাথম বিভুম विश्वनाथं जगन्नाथनाथं सदानन्दभाजं
प्रभुं प्राणनाथं विभुं विश्वनाथं जगन्नाथनाथं सदानन्दभाजं। মা পার্বতী কৈলাসে বসে আছেন, পাশে কি মা বা দেবাদিদেব শঙ্কর মহাদেব রয়েছেন। মা পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, তুমি তো আমাকে সত্য যুগের ভগবানের কথা বললি, ত্রেতা যুগের ভগবানের কথা বললি, দাপর যুগের ভগবানের কথা বললি, কিন্তু কলির ভগবান তার কথা তো বললে না। আপনাদের মনে হচ্ছে যে এখান থেকে এখানে যাচ্ছে, প্রত্যেকটা লিঙ্ক আছে, পরে গিয়ে উপলব্ধি করবেন। তো এই যে বলছেন কলির ভগবানের কথা জিজ্ঞাসা করলেন, দেবাদিদেব শঙ্কর বললেন, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ সৌমহীতলে। পদ্মপুরাণ বলছেন, কলির প্রথম সন্ধ্যায়, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ সৌমহীতলে ভাগীরথাস্যাৎ ভূয় ভবিষ্যতি সনাতনম। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কলিযুগের ভগবান, তার প্রমাণ তুলছেন পদ্মপুরাণ, ব্রহ্মবৈদত্য পুরাণ, বেদ, উপনিষদ, অনন্ত সংহিতা, প্রত্যেকটি জায়গায় প্রমাণ করে দিচ্ছেন কলির ভগবান কি। য এব কৃষ্ণ রাধিকা কৃষ্ণ স এব গৌরাঙ্গ বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত প্রমাণ করলেন নবযোগীন্দ্র সংবাদে, এবং গর্গাচার্য মুনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণের সময়। এখন প্রশ্ন হলো যে এই ব্রজেশ তনয় বললেন কেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তার মানে তো নন্দনন্দন শ্রীকৃষ্ণ। আমরা তো জানি জন্মাষ্টমীর রাত্রিরে কংসের কারাগৃহে দেবকীর গর্ভে জন্ম হয়েছিল কৃষ্ণের, তাই তো সবাই জানি। দেবকীর গর্ভে কংসের কারাগৃহে জন্মাষ্টমীর রাত্রিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাহলে শ্রীনাথজি তার শ্লোকে বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, কেন বললেন না যে বসুদেব তনয়? কেন বললেন না দেবকী তনয়? আমরা তো সবাই জানি জন্মাষ্টমী রাত্রি দেবকীর গর্ভে কংসের কারাগে কৃষ্ণের জন্ম। আর ব্রজেশ তনয় বললে তো বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মা যশোমতী পালন করেছেন, এটাই তো আমরা সবাই জানি। শ্রীনাথজি ভুল বলেননি। জন্মাষ্টমীর রাত্রিরে যখন কংস 6টা সন্তানকে হত্যা করে দিল, বলদেবচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণকে বলদেবচন্দ্র বললেন, শোনো কৃষ্ণ, ত্রেতা যুগে তুমি আগে গিয়েছ, আমি তোমার ভাই হয়েছিলাম, কিন্তু এবার এই দাপরে আমি আগে যাব, তুমি পরে আসবে। 6টা গর্ভের সন্তানকে কংস হত্যা করে দিল। 7ম গর্ভে বলদেবচন্দ্র কংসের কারাগৃহে দেবকীর গর্ভে আসলেন। 7ম গর্ভে মা দেবকীর গর্ভে বলদেবচন্দ্র আসলেন।
ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন, হে যোগমায়া, গচ্ছ দেবী ব্রজঙ্গ ভদ্রে গোপ গৌভীর অলঙ্কৃতম। যাও যোগমায়া, আমার দাদা, আমার মা দেবকীর গর্ভে এসছে, তুমি যাও, মা দেবকীর গর্ভ থেকে আমার দাদাকে আকর্ষণ করো, আকর্ষণ করে আমার আরেক মা গোকুলে রয়েছেন, রোহিণীর গর্ভে প্রবেশ করিয়ে দাও। এই যে আকর্ষণ করলেন, তাই তার আরেক নাম হলো সংকর্ষণ। তাহলে মা দেবকীর সপ্তম গর্ভে বলদেব চন্দ্রকে আকর্ষণ করলেন যোগমায়া, আকর্ষণ করে তিনি গোকুলে মা রোহিণীর গর্ভে প্রবেশ করিয়ে দিলেন। কংস জানল মা দেবকীর গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। ভগবানের তিন শক্তি, একটা পরাশক্তি, একটা অপরাশক্তি, আর মাঝখানে আছে জীব, তটস্থা শক্তি। পরাশক্তির মধ্যে ভগবানের যোগমায়া শক্তি, এটাও ভগবানের নিজস্ব, আর অপরাশক্তির মধ্যে রয়েছেন জীব বিমোহিনী মায়া। দুটি মায়া ভগবানের, দুটি শক্তি, একটি হচ্ছে যোগমায়া আর একটি হচ্ছে জীব বিমোহিনী মায়া। যোগমায়া কি করছেন না, ভগবানের লীলা ক্ষেত্রটি রচনা করে দিচ্ছেন। ভগবান যেখানে যেখানে লীলা করছেন তার আগে যোগমায়া গিয়ে তার ক্ষেত্রটি রচনা করে দিচ্ছেন। আর জীব বিমোহিনী মায়া কি করছেন না, আমাদেরকে বিমোহিত করে রেখে দিচ্ছেন। কিসের থেকে বিমোহিত করছেন? নিত্য অনিত্য বোধ। কোনটা নিত্য কোনটা অনিত্য, এই যে বোধটা, এই চেতনা, এই চেতনা জাগরণ হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নিত্য অনিত্য বোধ না জন্মাবে, ততক্ষণ তার চরণারবিন্দে সমর্পণ আসবে না। কারণ কারণ তোমার মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্মেছে, যেটার কারণ মায়া। তুমি যেটাকে নিত্য বলে জানো সেটা নিত্য নয়, আর যেগুলো অনিত্য সেগুলো তুমি নিত্য বলে গ্রহণ করছো। এটার নাম অবিদ্যা, এটার নাম অজ্ঞানতা, এটার নাম অন্ধকার। এই সংসারে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি সুখ বা আনন্দ চাই না। কেউ বলতে পারবে? এমন কোনো মানুষ আছে যে বলবে না যে আমি সুখ চাই না, আমি আনন্দ চাই না? প্রত্যেকটি মানুষ সুখ চায় এবং আনন্দ চায়। কিন্তু অসুবিধাটা কোথায়? অসুবিধে হচ্ছে আমরা সকলেই সুখ চাইছি, আনন্দ চাইছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে এই সুখটা কে চাইছে। আমরা এইটা উপলব্ধি করতে পারছি না যে এই সুখটা কে চাইছে। ভালো করে উপলব্ধি করুন। আপনি সুখ চাইছেন তো? আপনি আনন্দ চাইছেন, কিন্তু একবারও চিন্তা করেছেন
যে সুখটা কে চাইছে? আপনি চিন্তা করলেন কি? সুখ তো পেতে ইচ্ছা করছে, আনন্দ পেতে ইচ্ছা করছে। এইবার আপনার পথটা সম্পূর্ণ ঘুরে গেল। এই যে বলে জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, তাহলে কৃষ্ণ বহির্মুখতার পথ চলে এলো। কেমন ভাবে? সুখ চাইছে, আনন্দ চাইছে। এইবার আমি মনে করতে শুরু করলাম যে এই সুখটা বোধহয় আমার দেহ চাইছে। আর যেই ভাবতে শুরু করলাম, আমার কৃষ্ণচরণ থেকে আস্তে আস্তে সরতে শুরু করলাম। কারণ আমার তো সেই চেতনা আসেনি, আমার সেই কনসেপ্ট আসেনি তো, যে এই সুখটা, আমি তো ভাবছি যে দেহটা চাইছে। আমার ভাববার কারণ হচ্ছে মায়া। আমার ভাববার কারণ নিত্য অনিত্য বোধ না জন্মানো আর দুরন্ত কলির প্রভাব। তাহলে দেহ সুখ চাইছে, এবার দেহটাকে সুখ দিতে হবে। এইবার যখন মানুষ ওই দেহটাকে সুখ দেবার জন্য এগোতে আরম্ভ করলো, সে অর্থ হোক, বিষয়, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, যার যার মাধ্যমে, এইবার যখন উপলব্ধি করতে শুরু করলো যে যেখানেই আমি সুখ চাইছি কিনা, সেখান থেকেই দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপাতরম্যা বিষয়া পর্যন্ত পরিতাপিন। আমি যার উপর নিজের মনকে সমর্পণ করছি, যদি মনে হয় যে আমার 1 লক্ষ টাকার মালিক হলে পরে আমি সুখ পাবো, এলো 1 লক্ষ টাকা, কিন্তু সুখ এলো না, আবার চাহিদা বেড়ে গেল, না 10 লক্ষ টাকা যদি পাওয়া যায় তাহলে সুখ আসবে। এলো 10 লক্ষ টাকা, সুখ কিন্তু এলো না। আমার স্ত্রী ছিল না, বিবাহ করলে হয়তো আনন্দ হবে। আমার পুত্রকন্যা নেই, পুত্রকন্যা এলে পরে হয়তো আনন্দ হবে। আমার নিজস্ব বাড়ি নেই, সম্পদ নেই। যেখানে যেখানে মনে করছি সেটাই আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটার নাম অজ্ঞানতা, এটার নাম নিত্য অনিত্য বোধ না জন্মানো। আমি তো জানি না কোনটা নিত্য কোনটা অনিত্য, কারণ আমার চৈতন্যের জাগরণ ঘটেনি। তাই আমি ওই অনিত্য বস্তুগুলোকে আঁকড়ে ধরছি। এইবার যখন উপলব্ধি করতে শুরু করলাম, তখন আমার চেতনার জাগরণ হতে আরম্ভ করলো। এই চেতনার জাগরণ একমাত্র সম্ভব কার দ্বারা? একমাত্র নিরন্তর নাম শ্রবণ, একমাত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ নাম শ্রবণ, নিরন্তর শ্রবণ করতে করতে নিত্য আর অনিত্য বোধ জন্মাবে। কোথা মিলে রে আনন্দ, বিনে সে গোবিন্দ, পদ অরবিন্দ মকরন্ধ মাঝে। সুক্ত আছে গোবিন্দের চরণ অরবিন্দে। তাহলে এই জীববিমোহিনী মায়া, ভগবান বললেন দৈবেজ্যে সাগুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রবর্তন্তে মায়ামি তাং তরন্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন দৈবেজ্যে সাগুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রবর্তন্তে মায়ামি তাং তরন্তিতে। এটা যোগমায়া, এই জীববিমোহিনী মায়া প্রসঙ্গে বললেন। আর যোগমায়া প্রসঙ্গে বলছেন কি? নাহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃতং
মূঢ়য়ং নাভিজানাতি, আমি সর্বত্র প্রকাশিত হই না। তাহলে একটা যোগমায়া, একটি জীব বিমোহিনী মায়া, দুটোই কিন্তু ভগবানের নিজস্ব শক্তি, তোমার শক্তি নয়। যার জন্য দেখবে তুমি যখন সিনেমা দেখো, গল্প করো, যা খুশি করো না কেন, তখন কিন্তু তোমার মন চঞ্চল হয় না। কিন্তু যখন তুমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের নাম জপ করতে বসো, তখন তোমার মন চঞ্চল হয়ে ওঠে, মাথার মধ্যে যত বাজে চিন্তা প্রবেশ করে। এইটার তো কারণ আছে। এটার কারণ তুমি মায়াকে তাড়ানোর চেষ্টা করো, আর যত তুমি মায়াকে তাড়ানোর চেষ্টা করবে, মায়া তত তোমাকে গ্রাস করবে। ভগবান বললেন, দৈবেজ্যেষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। মম মায়া মানে আমার মায়া, আমার চরণের দাস। তুমি আমার চরণে শরণ নাও, মায়াকে তাড়ানোর দায়িত্ব আমার। মায়া তো তোমার দাস নয় যে তুমি তাড়ালে মায়া চলে যাবে। মায়া তো আমার চরণের দাস, তুমি আমার চরণারবিন্দে শরণাগতি নাও। তাহলে এই যোগ মায়া কৃপায় বলদেব চন্দ্রের জন্ম হল। দেবকী আর বসুদেব কংসের কারাগৃহের মধ্যে বড় কষ্ট পাচ্ছেন। মা দেবকী বসুদেবকে বলছেন, স্বামী, আমি আপনাকে পুত্র সন্তান দিলাম, কিন্তু বাবা ডাক শোনাতে পারলাম না। এটা তো বড় দুঃখের। 6টা সন্তানকে কংস বধ করেছেন। বসুদেব মা দেবকীকে বলছেন, দেবকী, তুমি কেন চিন্তা করছো? ভগবান ঠিক আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। মা দেবকী আর বসুদেব ওই কারাগৃহের মধ্যে ভগবান সেই পরমাত্মা পরব্রহ্ম তার আরাধনা করতে আরম্ভ করলেন। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি, গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি, গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ভগবান বিষ্ণুর আরাধনা করছেন। হঠাৎ সমস্ত ঋতু পরিবর্তন হতে আরম্ভ করল। কালগত পরিবর্তন। সর্বগুণ পেতোহরং কাল পরম শোভনম। যে কাল আমরা অশুভ মনে করি, সেই কাল আজ শুভ হচ্ছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5 মহাভূত শুদ্ধ হয়ে গেল। সমস্ত ঋতু একসঙ্গে প্রবাহিত হতে আরম্ভ করল। ভগবান আবির্ভূত হবেন। হঠাৎ
বসুদেবের হৃদয়ের মধ্যে যেন কোটি সূর্যের তেজ ও রাশি উদয় হয়েছে। মা দেবকী দর্শন করছেন আর দেখছেন যে বসুদেবের হৃদয় থেকে সেই তেজ ও রাশি মা দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করছেন। এই করতে করতে মা দেবকী একটা অদ্ভুত স্পন্দন অনুভব করলেন, যা আগে কোনোদিন এমন স্পন্দন অনুভব করেননি। হঠাৎ করে মা দেবকী শুনলেন কে যেন মা বলে ডাকছেন। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ রূপে প্রকটিত হলেন সেই কংসের কারাগৃহের মধ্যে। মাকে বললেন, মা গো, আমি তো তোমার সন্তান, আমি তোমার পুত্র হয়ে এসেছি। দেবকী এবং বসুদেব ভগবান নারায়ণকে বন্দনা করলেন। তার আগে দেবগণ মা দেবকীর গর্ভস্তুতি করেছেন, আর এখন মা দেবকী এবং বসুদেব ভগবান নারায়ণের বন্দনা করলেন। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় বেণু নিনাদক রাস বিহারক। জয় বেণু নিনাদক রাস বিহারক। নিজ গুণ কল্পিত দেহি পদম। নিজ গুণ কল্পিত দেহি পদম। নিজ গুণ কল্পিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। বন্দনা করলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু বললেন, মাগো, আমি তো তোমার সন্তান, তুমি আমার বন্দনা করছো। মা দেবকী ভগবান নারায়ণের দিকে তাকিয়ে বললেন, বাবা, কারুর সন্তান তো 4 হাত নিয়ে জন্মায় না, কারুর সন্তান তো এইভাবে হাতে অস্ত্র নিয়ে তো জন্মায় না। ভগবান বললেন, বেশ মা, এই নাও, আমি আমার 2 হাতকে সম্বরণ করলাম। এই নাও, আমি আমার হাত থেকে সমস্ত অস্ত্রগুলোকে সরিয়ে দিলাম। ছোট্ট গোপাল হয়ে মা দেবকীর কোলে আসলেন। দেবগণ স্বর্গ থেকে ভগবানকে প্রণাম করলেন। হে প্রভু, অনন্ত তোমার লীলা, তোমার কোনো আদি নেই তাই তুমি অনাদি, তোমার কোনো অন্ত নেই তাই তুমি অনন্ত। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। হে সচ্চিদানন্দময় স্বরূপ, আজ তোমার অনন্ত লীলা। নাহং সুকাপ ভগবান দেহিনাং জন্মভূতানাং যথা ভক্তিমতাম্যহম। যার চরণ হাজার হাজার বছর ধরে ঋষি মুনিরা তপস্যা করছে, কিন্তু তাও প্রভু তোমার ওই চরণটা দর্শন করতে পারে না। আর আজকে তুমি ছোট্ট গোপাল হয়ে
ওই কারাগৃহের মধ্যে, কারাগারটা তো ভালো জায়গা নয়, কারাগারটা কি ভালো জায়গা? তাহলে সংসারের সব থেকে বাজে একটা জায়গার মধ্যে, ওই কারাগৃহের মধ্যে মা দেবকীর ভক্তের কোলে তুমি শুয়ে আছো। অনন্ত তোমার লীলা, অপরিসীম তোমার লীলা। ভগবান দেবগণের দিকে তাকিয়ে বললেন, শোনো দেবগণ, আমি যদি চুরি করি প্রভু সেটাও তোমার সত্য, আমি যদি কাউকে হত্যা করি প্রভু সেটাও তোমার সত্য, আমি যদি যুদ্ধ করি প্রভু সেটাও তোমার সত্য, আমি যদি কাউকে হরণ করে নিয়ে পালিয়ে যাই প্রভু সেটাও তোমার সত্য। জন্মাধ্যস্য যতন্নয়া দিতরথস্যার্থ সবিজ্ঞ সরাট তিন ব্রহ্মরিদা য আদি কবয়ে মুচ্ছন্তি যৎ সূরয় তেজ বারিমিদাং যথা বিনিময় নিরস্ত কুহকং ধামনা সেইন সদা সত্যং পরং ধীময়ী। প্রভু তুমি তো সত্যং পরং ধীময়ী, তুমি তো সত্যের স্বরূপ। ভগবানকে পরিচয় করিয়েছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। 18,000 শ্লোক, 12টি স্কন্ধ। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ভগবানকে পরিচয় করাচ্ছেন। বললেন না তো কৃষ্ণং পরং ধীময়ী, বললেন না তো ভগবান পরং ধীময়ী, বললেন না ঈশ্বর পরং ধীময়ী। ভগবানকে পরিচয় করালেন শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে, সত্যং পরং ধীময়ী। যেখানে সত্য সেখানেই ভগবান। ভগবৎ স্বরূপটাই হচ্ছে সত্যের স্বরূপ। এইবার বসুদেব দুটো হাত বাড়িয়ে দিয়েছেন। মা দেবকী চমকে উঠলেন, কারণ এতদিন তো 6টা ছেলেকে মেরে ফেলেছেন। মা দেবকী চিৎকার করে বললেন, না, আমি আমার গোপালকে আর তোমার হাতে তুলে দেব না। তুমি নিয়ে যাবে কংসের কাছে, আমার গোপালকে আমি আর তোমার হাতে তুলে দেব না। বসুদেব বললেন, দেবকী তুমি কেমন করে ভাবলে যে আমি আমাদের গোপালকে কংসের হাতে তুলে দেব? দাও, আমাদের গোপালকে আমি গোকুলী নন্দালয়ে নিয়ে যাব। মা দেবকী বড় অবাক হলেন। অবাক হওয়ার কথা, কারণ মা দেবকী তো জানেন যে তার স্বামী ক্ষত্রিয়, আর একটা ক্ষত্রিয়ের কথার দাম তার জীবনের থেকে অনেক বেশি। কংসকে তো কথা দিয়েছেন যে আমি দেবকীর প্রত্যেকটি সন্তান তোমার হাতে তুলে দেব। তাহলে আজ আমার স্বামী সেই কথা কি রাখবেন না? কিন্তু কোনো ক্ষত্রিয় তো কথার খেলাপ করেন না। মা দেবকী ভালো করে বসুদেব দিকে তাকালেন। বসুদেব বুঝতে পারলেন যে কেন দেবকী আমার দিকে তাকাচ্ছে। মা দেবকীকে বললেন যে, দেবকী তুমি মনে করছো যে আমি ক্ষত্রিয় হয়ে কংসকে যে কথা দিয়েছিলাম তোমার প্রত্যেকটা সন্তানকে আমি তুলে দেব কংসের হাতে, আমি সেই কথা, আমি ক্ষত্রিয় হয়ে আমার কথার খেলাপ আমি করব না। আচ্ছা দেবকী বলো তো, যখন সন্তান ঘরে আসে বাবা তো তার সন্তানের মুখ দেখে কিছু দেয়, কিন্তু বলো দেবকী, আমরা তো কারাগৃহের মধ্যে রয়েছি, আমার কাছে তো কিছু নেই, এই কারাগারের মধ্যে তো আমি কি পাবো? আমাদের গোপালকে, গোপালের মুখ দেখে আমি কি দেব? তাই দেবকী, একটা ক্ষত্রিয়ের কাছে তার সব থেকে বড় মূল্য সম্পদ হচ্ছে তার কথা। আমি যে কথা কংসকে দিয়েছিলাম সেই কথা আজ আমি আমার গোপালের চরণে সমর্পণ করে দিলাম। দাও, গোপালকে নিয়ে যাব গোকুলে। অত্যন্ত দুর্যোগের রাত,
জানেন জন্মাষ্টমীর রাত্রি অত্যন্ত দুর্যোগ, বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যমুনা উত্তাল পাতাল হচ্ছে। বসুদেব ভাবছেন কেমন করে আমার গোপালকে নিয়ে যাব। মাথায় নিলেন, বসুদেবকে বলছেন, অনন্ত নাগ যখন তার ফনা দিয়ে ছত্র ধরলেন, বসুদেব তুমি কেন চিন্তা করছো? তোমার নাথের মাথায় জগন্নাথের ছায়া আছে, যাও নিয়ে যাও। যমুনার সামনে আসলেন বসুদেব। যমুনাকে ওই রকম উত্তাল দেখে বসুদেব মনে মনে চিন্তা করছেন কেমন করে আমি যমুনা পার হব। আর যমুনার ওপারে কারা রয়েছেন? না ব্রজ সুন্দরীরা, ব্রজ গোপিকারা, তারা ওপরে যমুনার ওপরে অপেক্ষা করছেন। কেন অপেক্ষা করছেন? কৃষ্ণ তো আসছেন, তাদের সখা আসছে, তাদের সঙ্গে খেলবে। এটাকে বলা হয় পূর্বরাগ। শাস্ত্রে 3 জায়গায় পূর্বরাগের উল্লেখ আছে। একটা গোপীগীত, একটা বেণুগীত, আর একটা হচ্ছে এই জন্মাষ্টমীর রাত্রে যখন যাচ্ছেন তাদের পূর্বরাগ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, যমুনা পার করে বসুদেব নিয়ে আসছেন। রতিজ্জা সাঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়ের উন্মিলিতং প্রাজ্ঞং পূর্বরাগ সব উচ্চতে। দর্শন করে যে হৃদয়ের মধ্যে প্রেম অনুভব হয়, প্রেম স্নেহ মান রাগ অনুরাগ ভাব রূঢ় অধিরূঢ় মহাভাব, মদন, তারপরে মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাব স্বরূপ এখানে প্রেমের উৎকর্ষতা, অর্থাৎ এইখানে শ্রীমতী রাধারানীর কাছ থেকে সকলে তাদের সঙ্গে সকলের ডিটাচ, অর্থাৎ সবাই সরে গিয়েছেন। কেন সরে গিয়েছেন? তার কারণ সর্বভাবদ গমোল্লাসী মাদো নয়ং পরাৎপর বিদ্যতে লাদিনী সার রাধয়া মেব সদা। অর্থাৎ রাধয়া মেব সদা, রাধারানী এই মাদনাক্ষ মহাভাব স্বরূপ এখানে আর কেউ প্রবেশ করতে পারেননি। এখান থেকে চন্দ্রাবলী পর্যন্ত দূরে সরে গিয়েছেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এইবার ওই পূর্বরাগ ওই ব্রজ সুন্দরীগণ দেখছেন, তাদের দর্শনে তাদের মধ্যে পূর্বরাগের উদয় হয়েছে। अरे सखी मंगल गाओ, नए नए रंग सजाओ, मेरा प्रिया घर आवे रे, मेरा प्रिया घर आवे रे। धरती अंबर से सजाओ, मोही काला टीका लगाओ, मेरा प्रिया घर आवे रे। अरे सखी मंगल गाओ, नए नए रंग सजाओ। পদকর্তা লিখছেন, যমুনা উত্তাল হচ্ছেন। এবার যমুনা পার হবেন কেমন করে? যমুনা মনে মনে ভাবছেন যে সাগর, নদীর কাছে সাগর যায়, আর আজকে সাগর নদীর কাছে এসেছে, আমি একটু গোবিন্দচরণ সেবা করতে পারবো না? তাই বসুদেবের মাথা থেকে কখন আমার গোপালকে নিয়ে যমুনার সেবা করে আবার দিলেন।
যমুনা পার করে গোকুলে গেলেন, নন্দালয়ে প্রবেশ করলেন। মা যশোমতী শুয়ে রয়েছেন। মা যশোমতী ওই দিকে মুখ করে শুয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে বসুদেব মাথা থেকে নামিয়ে মা যশোমতীর পেছনে শুয়ে দিলেন। মা তো ওইদিকে মুখ করে আছেন। বসুদেব দেখলেন না। মা যশোমতী ওই দিন রাত্রে 2টি সন্তানের জন্ম দিয়েছিলেন, একটি কন্যা, একটি পুত্র। কোথায় আছে? নারদ পঞ্চরাত্রি গ্রন্থে বললেন। বসুদেব যোগমায়ার কৃপায় শুধু কন্যা সন্তানটি দেখলেন, পুত্র সন্তানটি দেখলেন না। আর দেবগণ বলছেন, প্রভু তোমার ভক্তের প্রতি এমন কৃপা, এমন করুণা। ভক্ত পিছন করে শুয়ে আছে, আর তুমি ভক্তের পিছনে গিয়ে শুয়ে পড়লে। মা যশোমতী ওইদিকে মুখ করে শুয়ে আছে। বসুদেব শুধু কন্যাটিকে দেখলেন, কন্যাটিকে তুলে নিলেন। বসুদেবের মনের মধ্যে একবারও অনুভব এলো না যে আমি আমার পুত্রটিকে রেখে যাচ্ছি। বসুদেব তো জানেন যে আমার বন্ধু নন্দ মহারাজ, আমার বন্ধুর কন্যাটিকে আমি নিয়ে যাচ্ছি, কংস থেকে মেরে ফেলবে। বসুদেব কি জানেন না? বসুদেব তো জানেন। তাহলে বসুদেবের মনে তো একবারও আসলো না যে আমি আমার ছেলেটিকে সুন্দর সুরক্ষিতভাবে রেখে গেলাম, আর আমার বন্ধুর কন্যাটিকে নিয়ে যাচ্ছি, জানি কংস তাকে মেরে, আছাড় মেরে মেরে ফেলবে। এটাই হচ্ছে যোগমায়ার কৃপা। তাহলে এই যখন বসুদেব বেরিয়ে গেলেন, তখন এই নন্দনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণ প্রবেশ করে গেলেন। বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণের অঙ্গের রংটি ছিল হচ্ছে আকাশী বর্ণের, আর মা যশোমতীর যে কৃষ্ণ গোপাল, তার রংটি ছিল হচ্ছে কৃষ্ণবর্ণ। নন্দনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন। তাই শ্রীনাথজি এখানে বললেন, আরাধ্য ভগবান ব্রজীশতনয় স্তদ্ধাম বৃন্দাবনম। কিন্তু সেই ভজন যদি করতে হয়, তাহলে পরে অন্তরাত্মার শুদ্ধিকরণ প্রয়োজন। চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। হে কলির জীব, তোমার চিত্তের দর্পণকে মার্জনা করতে হবে। চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। তোমার হৃদয়ের মধ্যে যে দাবানল, দাবাগ্নি মানে দাবানল জ্বলছে, তো তা সেটার নির্বাপন কেমন করে সম্ভব? একমাত্র সম্ভব তার নাম শ্রবণের দ্বারা। তোমার অন্তরাত্মার শুদ্ধিকরণ তার নাম শ্রবণের দ্বারা। ভগবান বিষ্ণুর চরণ থেকে ভাগীরথী গঙ্গার সৃষ্টি, আর ভগবানের বিষ্ণুর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি। একটা ভাগীরথী গঙ্গা আর শ্রীমদ্ ভাগবত রূপ গঙ্গা, দুই গঙ্গা ধারণ করলেন কে? দেবাদিদের শঙ্কর। তার ভাগীরথী গঙ্গাকে ধারণ করলেন জটার মধ্যে, আর শ্রীমদ্ ভাগবত রূপ গঙ্গাকে ধারণ করলেন হৃদয়ের মধ্যে। ভগীরথ বাবা মহাদেবের জটা থেকে ভাগীরথী গঙ্গাকে প্রবাহিত করলেন জীবের কল্যাণের জন্য, আর মা পার্বতী শ্রীমদ্ ভাগবত রূপ গঙ্গাকে প্রবাহিত করে দিলেন। কথা বলছেন কৈলাসে। মা পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, হে দেবাদিদের শঙ্কর, প্রভু মীশ মহেশ
मशेष गुणम गुणहीन महेश गराभरणम रणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवम शिवकल्पतरुम। মা পার্বতী জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন জানেন? দেবাদিদেব শঙ্করকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি সারাদিন বসে বসে নাম জপ করো, কার নাম জপ করো তুমি? এই ত্রিভুবনে সবাই তো তোমার নাম জপ করে, তা তুমি তুমি বসে বসে কার নাম জপ করো? মা পার্বতীর এই প্রশ্নের দেবাদিদেব শঙ্কর বলছেন, পার্বতী তোমার মনে হয়েছে সবাই তো আমার নাম জপ করে, তাহলে আমি কার নাম জপ করি? তোমার মনের মধ্যে বড় কৌতূহল, আমি কার নাম জপ করি জানো? আরাধনানং সর্বেষাং কৃষ্ণস্তু রাধনং পর। আরাধনানং সর্বেষাং কৃষ্ণস্তু রাধনং পর। এই জগতে একমাত্র যিনি আরাধ্য তত্ত্ব, এই জগতে সবাই যার নাম জপ করে, যিনি একমাত্র আরাধ্য বস্তু, তিনি কি না ভগবান শ্রীকৃষ্ণ। আরাধনানং সর্বেষাং কৃষ্ণস্তু রাধনং পর। যার ওপরে আর কেউ আরাধ্য তত্ত্ব নেই, সেই ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমি তার নাম জপ করি। মা পার্বতী কিছুক্ষণ শান্ত হলেন, আবার দেবাদিদেব শঙ্করকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো বললেন এই ত্রিভুবনে একমাত্র আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সবাই যার নাম জপ করে। আচ্ছা প্রভু বলুন তো, সবাই তো কৃষ্ণের নাম জপ করে, কিন্তু কৃষ্ণ কার নাম জপ করে? তার আরাধ্য তত্ত্বকে সবাই তো শ্রীকৃষ্ণের আরাধনা করেন। মা পার্বতী জিজ্ঞাসা করছিলেন দেবাদিদেব শঙ্করকে, হে প্রভু আমার বড় জানতে ইচ্ছা করছে, সবাই তো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কার আরাধনা করেন? মা পার্বতীর এই প্রশ্ন শুনে দেবাদিদেব শঙ্কর বড় আশ্চর্য হলেন এবং অবাক হলেন। এটার নাম মঞ্জুরি তত্ত্বের ভজন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমা বিঘ্ন শম যাশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। মা পার্বতীর এই প্রশ্ন শুনে দেবাদিদেব শঙ্কর বড় আশ্চর্য হলেন। মা পার্বতীকে বললেন, পার্বতী তুমি যে প্রশ্ন করেছ ভজনের বড় গোপন প্রশ্ন, কিন্তু তুমি তো করেছ, তুমি তো আমার স্ত্রী, তোমাকে তো অবশ্যই বলবো। তখন বললেন দেবাদিদেব শঙ্কর, সর্বভাবত কমল্লাসী মাদোনয়ং পরাৎপর বিদ্যতে লাদিনী সার রাধয়ামি বশ্যতা। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। তুমি যে মদন মোহন হয়েছ কার জন্য? তোমার পাশে রাধারানী আসে, তাই তো? শক্তি শক্তিমান। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের পাশে চাঁদ বদনি দাঁড়ালো,
চাঁদ বদনি দাঁড়ালো, রায় ধ্বনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। এগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সমাজবাড়ি দাদামশাইয়ের পদ। এই যে চন্দন যাত্রা গেল, এই চন্দন যাত্রায় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, বুদ্ধ পূর্ণিমায় গিয়ে চন্দন যাত্রার বিশ্রাম হয়। মাধবেন্দ্র পুরীর নিশ্চয়ই জানেন, লীলা কথা শ্রবণ করেছেন কীর্তনেও। তো এই চন্দন যাত্রায় কীর্তন প্রত্যেক দিন রাধা রমণকে নিয়ে বেরোয়। দাদামশাইয়ের বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ অপূর্ব সব পদ রচনা করেছিলেন। তা সেরকমই চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। এমনকি মা যোগমায়ার, মা পরমার মন্দির, নবদ্বীপে তো গেছেন সবাই, মা পরমার মন্দির দর্শন করেছেন, সাক্ষাৎ যোগপীঠ যোগমায়া। এবং সেখানে রাধা রমণকে নিয়ে এসে অপূর্ব বাবাজি মহারাজ পদ রচনা করেছিলেন। আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে, আমরা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, কালীর প্রসাদ নেব না, শিবের প্রসাদ নেব না, এসব অনেক ভ্রান্ত ধারণা আছে না। বলে কেন নেবে না? বলে আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, আমি দুর্গার প্রসাদ নেব না, কালীর প্রসাদ নেব না, শিবের প্রসাদ নেব না। জেনে বলুন, না জেনে কোনো জিনিসকে অবহেলা করবেন না। মা দুর্গা সাক্ষাৎ যোগমায়া। আরে যে কৃষ্ণ মন্ত্র গুরুদেবের কাছ থেকে নিয়েছেন, সে দশাক্ষর হোক আর অষ্টাদশাক্ষর হোক, যে কৃষ্ণ মন্ত্র নিয়েছেন সেই কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে মা যোগমায়া, দেবী দুর্গা। যার কৃপা না হলে পরে মন্ত্রের জাগরণই ঘটবে না। তা আপনি দুর্গার প্রসাদ নেবেন না, কালীর প্রসাদ নেবেন না। চণ্ডী গ্রন্থে বলছেন তং বৈষ্ণবীর অনন্ত বীর্যে। আমার তো লেখা কথা নয়। শ্রীমদ্ ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। বাবা মহাদেবের ওপর আর কোনো বৈষ্ণব নেই। মায়ের ওপর, মা দেবী দুর্গার উপর আর পরমা বৈষ্ণবী কেউ নেই। বলবেন ওই মদ পাঠা দিয়ে পূজা হয়, বলি হয়, এটা হয় কেন? মা কি চেয়েছেন? এটা যারা করে তারা তো দুরাচারী, পাপিষ্ঠ, তামস রাজস পূজা। বৈধ হিংসায় নরক জনকত্বম। কোন শাস্ত্রে রয়েছে মায়ের সামনে এরকম বলি দিয়ে, মদ দিয়ে পূজা করতে হবে? দেখেন দেখি। ন মাংস ভক্ষণে দোষা ন মৎস্যে ন চ মৈথুনে প্রবৃত্তিরে ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা। শাস্ত্রের অর্থ জানো? তোমাকে কে বলেছে ওখানে? শুধু ওই বলি যে দেখে, যার বাড়িতে হয়, যে যজমান, যে পুরোহিত, জেনে রাখুন শাস্ত্র বলছেন, ভগবান বলছেন একদম সোজা নরকের অন্ধকারে চলে যেতে হবে। ভগবান বলছেন আমারও ঠেকানোর ক্ষমতা নেই। কত বড় পাপ, কত বড় অন্যায়, কল্পনার বাইরে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আরে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যিনি সমস্ত জীবের মা। তা ওই পশুটাকে বলি দিচ্ছ, মায়ের সামনে ছেলেকে বলি দিয়ে মাকে সেই রক্ত দিলে পরে মা কি সেই রক্ত খায়? বলো না, তোমার সাধারণ বুদ্ধিতে কি বলে? তা ওই যে পশুটাকে হত্যা করছ, তারও তো মা, তিনি তো জগৎজননী। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তা তিনি তো ওই পশুটারও মা।
তা তুমি সেই মায়ের সামনে মায়ের সন্তানকে বলে দিচ্ছ ঘোর নরক, বৈধ হিংসায় নরক জনকত্বম, ঠেকানোর কোনো উপায় নেই। শিবের মাথায় শিব, দেবাদিদের শঙ্কর, বৈষ্ণবানাং যথাসম্ভব, তার উপর বড় বৈষ্ণব আর কেউ নেই। হ্যাঁ, কিছু বিচার আছে। চরণামি তো নেন না কেন? বাবা মহাদেব তো পরম বৈষ্ণব, কিন্তু আপনারা যে ভুল করেন, আপনারা তো বাবার মাথায়, সে শিবরাত্রি হোক আর যেই হোক না কেন, যাই হোক, আপনারা বাবার মাথার মধ্যে দুধ, গঙ্গা জল, ফল, মিষ্টি সব বাবার মাথায় দিয়ে আসেন। তা বাবার মাথায় যদি দেন, তাহলে সেগুলো যদি আপনি নেন, সেটা তো আর কোনো বৈষ্ণব নিতে পারবে না। আপনি বাবার মাথায় দুধ, গঙ্গা জল দিয়ে সেটা যদি চরণামৃত করে নিয়ে আসেন, সেটা তো কোনো বৈষ্ণব নিতে পারবে না। বাবার মাথায় যদি ফল, মিষ্টি স্পর্শ করিয়ে দেন, তারপরে যদি সেটা প্রসাদ মনে করে নিয়ে আসেন, তাহলে তো সেটা প্রসাদ বলে নেওয়া যাবে না। এটা জানতে হবে। শিবলিঙ্গের মাথায়, বাবার মাথায় কোনো জিনিস স্পর্শ করালে সেটা আর গ্রহণ করা যাবে না। তাহলে কি হবে? সেটা গ্রহণ করলে পাষণ্ডী হতে হবে। বাবার সামনে ভোগ দিন, বাবার সামনে ভোগ দিন, ফল, মিষ্টি, দুধ যা দেবেন, কিন্তু বাবার মাথায় যেটা ঠেকিয়ে দেবেন সেটা আর নেওয়া যাবে না। কিন্তু এই ভেদটা রাখবেন না, শাক্ত বৈষ্ণব, এটা রাখবেন না। মা পার্বতীকে দেবাদিদের শঙ্কর বললেন কে? রাধা রানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রে পরমান। রাধা রানী পাশে আছেন বলি ভগবান শ্রীকৃষ্ণ শক্তি, রাধা রানী শক্তি, আর কৃষ্ণ শক্তিমান। তার শক্তি থেকে শক্তিমান, শক্তিমান থেকে শক্তি যদি চলে যায়, শক্তিমান এই কথাটা, তার মধ্যে থেকে শক্তিটাকে বাদ দিয়ে দিন, কি পড়ে থেকে মান, তাহলে কৃষ্ণ পূর্ণ শক্তিমান রাধারানীকে নিয়ে। তাই বললেন সর্বভাবোদ্গমোল্লাসী মাধু নয়ং পরাৎপর বিদ্যতি লাদিনী সার রাধয়ামি বশ্যত। তাহলে সেই ভজন পথে অগ্রসর হতে গেলে পরে রমণীয় কেমন করে ব্রজগোপিকাগণ রাধা গোবিন্দের ভজন করেছেন। জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি দৈত দীক্ষুতাং দীক্ষুতাবকা তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা জয় নন্দনন্দনম জয় কৃষ্ণ গোবিন্দম জয় রাধা মাধবম জয় হে দামোদরম তব কথামৃতম তপ্ত জীবনম। তাহলে সেই পথটা এগোতে গেলে আমরা প্রথম শুরু করেছিলাম নিত্য অনিত্য বোধ জন্মাতে হবে। এটাই নিত্য। আমার অর্থ, আমার বিষয়, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয়, এই জীব মনের মধ্যে, এটা তো আমার, আমি করেছি। আজকে মধুর বাড়িতে এই হরিকথা আস্বাদন হচ্ছে, কালকে ভক্ত সেবা হবে,
তো মধু আয়োজন করেছে, মধুর ইচ্ছায় আয়োজন হয়নি, আমার ইচ্ছায় হয়নি, আপনাদের ইচ্ছায় হয়নি। প্রভু চেয়েছেন তার কথা তিনি শ্রবণ করতে, তার ইচ্ছায় তার কথা শ্রবণ হচ্ছে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর এইবার যদি মধু দোকানে বসে গল্প করতে শুরু করে, ও তো সদ্গুণের অধিকারী হলো। আমাদের মধ্যে 3টে গুণ আছে তো, সদ্গুণ, রজগুণ, তমগুণ আছে তো। তাহলে এই কাজটা হওয়ার পর ওর সদ্গুণের অধিকারী হলো, হ্যাঁ কি না? কিন্তু মধু যদি দোকানে বসে সবাইকে বলতে শুরু করে, জানো আমার বাড়িতে গুরুদেব এসেছিল, 3 দিন ধরে অনুষ্ঠান হলো, ভাগবত পাঠ হলো, ভক্ত সেবা হলো, আমি করলাম 1 লাখ টাকা খরচ হলো, আমি করলাম আমার বাড়িতে হলো, আমি করলাম রজগুণ, আমার বাড়িতে হলো তমগুণ। তাহলে সদ্গুণের লাভটা কি হলো? কয়েক সেকেন্ডের মধ্যে সদ্গুণ উঠে চলে গেল। এটাই হচ্ছে চেতনা। যদি আমি মালিক হই, যে কোনো একটা করতে হবে। যদি আমি চিন্তা করব আমার ছেলে কি করছে, আমার বউ কি করছে, আমার সংসার কি হবে, এটা কি হবে, সব যদি আমি চিন্তা করব, তাহলে ভগবানের চরণকে স্মরণ করতে হবে না। ভগবান বলছেন যে কোনো একটা করো, হয় আমার চরণে সমর্পণ করো, সব চিন্তা বাদ দাও, আর না হয় সব কিছু চিন্তা করো, আমার চরণকে বাদ দাও, যে কোনো একটা করতে হবে। এটার নাম আত্মসমর্পণ, এটার নাম আত্মসমর্পণ। এইবার ভগবান বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, যেন অমৃত ছাড়ি বিষ মাগে অতি বড় মূর্খ। আমি বলছি না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কৃষ্ণ তো দেখতে পাচ্ছেন। কৃষ্ণ কহে আমা ভজে, সারাদিন আমাকে ভজনা করছে, আর কি চাইছে? মাগে বিষয় সুখ, বিষয় চাইছে। আমার চরণে তো বিষয়ের বিষ নেই, আমার চরণে অমৃত আছে। ভগবান বলছেন যেন অমৃত ছাড়ি বিষ মাগে অতি বড় মূর্খ। কত বড় মূর্খ দেখো, যার চরণে অমৃত আছে তার চরণে বিষ চাইছে। এর থেকে বড় মূর্খ আর কেউ আছে? ভগবান বলছেন আমার চরণে তো বিষ নেই, আমার চরণে আছে অমৃত, আর ও আমার চরণে দুবেলা পূজা করছে আর বিষয়ের বিষ চাইছে। তারপরেও ভগবান বলছেন আমি বিজ্ঞ, আমি তো ওর মতো মূর্খ নই। ও তো মূর্খ, ওর মধ্যে অজ্ঞানতা আছে, ওর মধ্যে অবিদ্যা আছে, কিন্তু আমি তো মূর্খ নই, আমি তো বিজ্ঞ। আমি কেন বিষ দিব? আমি তো জানি বিষ নিলে তো ওর সারা জীবনটা বিষময় হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি কেন বিষ দেব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাহলে এর পরেও মনে হচ্ছে, এরপরেও মনে হচ্ছে যে নিজের চৈতন্যের সত্তাকে জাগরণ করতে হবে না? সারা দিন বৃষ্টি হচ্ছে, মেয়েকে বললাম যা বৃষ্টির জল 1 বালতি ধরে রাখবো, ছাদে বালতিটা দিয়ে আয়। সারা দিন বৃষ্টি হলো। সন্ধেবেলা যখন মেয়েকে বললাম আরে বালতিটা নিয়ে আয়, মেয়ে বালতিটা নিয়ে এসে বলল মা বালতিতে তো 1 ফোঁটাও বৃষ্টির জল ভরেনি। তার মানে সারা দিন বৃষ্টি হলো আর বালতিতে 1 ফোঁটাও জল নেই। বললো মা বালতিতে আমি উপর করে দিয়ে এসেছিলাম। কার দোষ? বৃষ্টির দোষ? হৃদয় পাত্রটা যদি উল্টো থাকে
ভগবানের করুণা কেমন করে প্রবেশ করবে? হৃদয় পাত্রটা যদি উল্টো থাকে, 2 বছরের ছোট্ট বাচ্চা, এইটুকু একটা ছোট্ট বাচ্চা, সে শুয়ে রয়েছে, মার কাছেও দুধ আছে। আচ্ছা, মা কি বাচ্চাটাকে তুলে ইচ্ছা করে দুধ খাওয়াচ্ছে? বাচ্চাটা যখন কাঁদছে তখন মা বুঝতে পারছে বাচ্চার খিদে লেগেছে। ভগবানের তো করুণা আছে, কিন্তু যে আমাদের যদি ক্রন্দন না হয়, আমরা যদি না কাঁদতে পারি, চোখের জল যদি না আসে, তাহলে ভগবান কেমন করে বুঝবেন তার করুণা তাকে প্রদান করতে হবে? ভক্তের ক্রন্দন যত বাড়বে, ভগবানের করুণা তত নামে আসবে। দুটো জিনিস জীবনের মনের মধ্যে একদম দুটো জিনিস গেঁথে নিতে হবে, ভুললে চলবে না। একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে মৃত্যু। এই দুটো সহজ কথা সারা জীবনের জন্য মনের মধ্যে একদম গেঁথে রেখে দিতে হবে। আর দুটো জিনিসকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে। একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে অপরের দোষ। এই দুটো জিনিসকে ভুলে যেতে হবে, তবে ভজন পথে এগোনো যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষকে সেই পরম শিক্ষা দান করছেন। এত তো জটিল, কিন্তু কলির মানুষ আমরা যাকে পেলাম, কৃষ্ণবর্ণং তিশা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায় যজন্তি হি সুমেধসা। শ্রীমন মহাপ্রভুকে আমরা পেয়েছি। তিনি কেমন ভগবান? না, যেচে করুণা দেবেন বলে এমন ভগবান কোন যুগে আসেননি। ভালোবাসা, প্রেম, প্রেমের অনুভূতি, প্রেমের অভিব্যক্তি সর্বতা ধ্বংস রহিতং সত্যেপি ধ্বংস কারণে যদ ভাব জুনর্বুদৈ প্রেমা নিগদ্যতে। দেবর্ষি নারদ সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা ছোট্ট পাখি সমুদ্রের মধ্যে যাচ্ছে, ঠোঁটে করে জল নিয়ে আসছে, আর ওই বালির পাড়ের ওপর ফেলছে। সমুদ্রের জল খাচ্ছেও না। অনেকক্ষণ ধরে দেবর্ষি নারদ দেখলেন, ভারী অবাক হলেন যে ছোট্ট পাখিটা সমুদ্র থেকে জল ঠোঁটে করে তুলছে আর ওই পাড়ের ওপর ফেলছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন যে তুমি এমন করছো কেন? তুমি তো জল খাচ্ছ না। পাখিটা বলছে, আমি ঠোঁটে করে জল তুলে সমুদ্রের জল ফাঁকা করছি, কারণ এই সমুদ্রের জলই আমি পাড়ে ডিম পেড়েছিলাম, সেই ডিমগুলো এই সমুদ্রের জল নিয়ে গেছে সমুদ্রের ভেতরে। আমি ফাঁকা করার চেষ্টা করছি যাতে আমি ডিমগুলো খুঁজে পাই। দেবর্ষি নারদ বলছেন, এ তো অসম্ভব ব্যাপার, কোনোদিন কি সম্ভব হবে? পাখিটা বলছে, সম্ভব হোক আর না হোক, ডিমগুলোর প্রতি যে আমার ভালোবাসা, প্রেম, এটা তো প্রমাণ হবে আমি ডিমগুলোকে এত ভালোবাসি। এইটা হচ্ছে ভালোবাসার অনুভব, অনুভূতি। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে জীবকে সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের কথা আমরা সবাই জানি, কিন্তু শ্রীমন মহাপ্রভু কলিযুগের মানুষকে বললেন পঞ্চম পুরুষার্থ প্রেম। চতুর্বর্গ আছে,
কিন্তু চতুর্বর্গের পর পঞ্চম পুরুষার্থ প্রেম। মহাপ্রভু দেখালেন অসুরকে মেরে ফেলা এমন কিছু বড় কাজ নয়। অসুরকে তো মেরে ফেলাই যায়, একটা অসুরকে মেরে ফেলা এমন কোনো বড় কাজ নয়, কিন্তু একটা অসুরের ভেতর থেকে তার আসুরি প্রবৃত্তিটাকে বের করে আনা অনেক কঠিন কাজ। কৃষ্ণ কংসকে মেরেছেন, আর শ্রীমন মহাপ্রভু জগাই মাদাইকে মারেননি। জগাই মাদাইয়ের ভেতর থেকে তাদের আসুরি বৃত্তিটাকে বার করে দিয়েছেন। কংস কোনোদিন কৃষ্ণের জন্য দুফোঁটা চোখের জল বার করেননি। কংস কোনোদিন হা কৃষ্ণ বলে ডাকেননি। জগাই মাদাই চোখ দিয়ে গৌর বলে জল পড়েছে। জগাই মাদাই হা গৌর বলে ডেকেছেন। তাহলে কত বড় বৈশিষ্ট্য শ্রীমন মহাপ্রভু। অনুভব আছে, সামর্থ্য আছে। আজকে এই যে কমল আমার পাশে বসে আছে, ভগবানের অনুভব আছেন, তিনি বুঝতে পারেন এই লোকটার কি কষ্ট দুঃখ, এটা তো ভগবান বুঝতে পারেন। তো ভগবানের অনুভব আছে। আবার সেই লোকটার দুঃখ কষ্ট মোচন করে দেবার সামর্থ্য ভগবানের আছে। তাহলে কোনো ধনী ব্যক্তি, তার অনুভব আছে এই লোকটা বড় দুঃখে আছে, কষ্টে আছে, সেই ধনী ব্যক্তি তার সামর্থ্য আছে তার দুঃখ কষ্ট লাঘব করে দেওয়ার। তাহলে এই দুটো থাকা সত্ত্বেও সেই ধনী ব্যক্তিটির তার দুঃখ যদি লাঘব না করে, তাহলে এই দুটো গুণের কোনো দাম আছে? ভগবানের অনুভব আছে, সামর্থ্য আছে, করুণা আছে। তাহলে সামর্থ্য করুণা থাকা সত্ত্বেও, এই সামর্থ্য এবং অনুভব থাকা সত্ত্বেও যদি করুণা না থাকে, তাহলে দুটো গুণের কোনো দাম আছে? সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগই ভগবান এসছেন, কিন্তু একমাত্র কলিযুগে শ্রীমন মহাপ্রভু তিনি করুণা করলেন, যেচে করুণা করলেন। কৃষ্ণে যদি ছুটে ভক্ত ভুক্তি মুক্তি দিয়া, কভু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। আর শ্রীমন মহাপ্রভু কলিযুগে বললেন, পতিত কোলে ধরি বলত হরি হরি, দেও তো পুনঃ প্রেম যাচে আরে। শুধু তাই নয়, কলিযুগে ভগবান হয়ে আসেননি। শ্রীমন মহাপ্রভু ভগবান হয়ে আসেননি, ভক্ত হয়ে এসেছেন। ভগবানের কাজ করবার জন্য আসেননি, ভক্তের কাজ করবার জন্য এসেছেন। তাই আপনি করিয়া সাধন শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভুখনি, নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি প্রদান করলেন। তাই তো তিনি দাতা শিরোমণি এলেন। কি নিয়ে আসলেন? ব্রজ রামাগণের কাম গন্ধবর্ণ সর্ববাধাহীন যে প্রেম। কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, অনর্পিত চরি নিচিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর দূতি কদম্ব, সন্দীপিত সদাহৃদয় স্কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। মহাপ্রভু এলেন সেই করুণা। অনর্পিত চরিণী চিরাত, যা অর্পিত হয় নাই। কতদিন অর্পিত হয় নাই? 4000 যুগে কেউ কোনোদিন কোনো ভগবান অর্পণ করেননি।
করুণায়া অবতীর্ণ কলৌ, করুণা করে অবতীর্ণ হলেন। করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং, সমর্পণ করলেন। কি সমর্পণ করলেন? উন্নত উজ্জ্বল রসাং। কোন রস? কৈছন তুহা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন সুখে তেহু ভোর, এতি নবাঞ্ছিত ধন, ব্রজে নাহি কপুরন, কি করিব না পাইয়া ওর। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, দেহি পদবল্লভ মুদারম, দেহি পদবল্লভ মুদারম। তিনটে বাঞ্ছা পূর্ণ হয়নি, তিনটে বাঞ্ছা পূর্ণ করলেন। আর সমস্ত প্রেম, রাধা প্রেম, আজ শ্রীমান মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রণয়োর বিকৃতির লাদিনী শক্তি রশ্মাদ একাত্মানপি ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ চৈতন্যাক্ষাং প্রকট মধুনাং রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। আজ রাধা কৃষ্ণ এক দেহে মিলিত হয়ে গৌরাঙ্গ স্বরূপে এলেন, তাই তো প্রেম প্রদান করতে তার সুবিধা হলো। যে প্রেম রাধারানীর ভাণ্ডারে জমিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই প্রেমটি অকাতরে বিতরণ করলেন। সামর্থ্য হলো কেমন করে? সামর্থ্য হলো এই জন্য, কারণ রাধার ভাবকান্তি অঙ্গে করে নিয়ে এসেছেন। কেমন গৌর? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিত ঘন কুলচিত কেশম, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর মনোহর বেশম, যুবতী মনোহর বেশম, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিত ঘন কুলচিত কেশম। শ্রীমান মহাপ্রভুর রূপবর্ণনা দিলেন। আর পিসিমা বললেন, বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন পিসিমার গৌরনীতাই দেখেছেন নিশ্চয়ই, এখনো সেবা হয়। সেই পিসিমা, এগুলো কেন বলা হচ্ছে? কারণ এগুলো বলার একটাই উদ্দেশ্য, যে প্রেম এবং ভক্তি, আর কোনো পথ নেই। ভক্তিরেই বৈনং নয়তি, ভক্তিরেই বৈনং প্রাপয়তি, ভক্তিরেই বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ। পিসিমা তার গৌর নিতাইকে সেবা করলেন, এই আত্মবৎ সেবা। পিসিমা যখন শুয়ে থাকতেন, প্রত্যেক দিন রাত্রির বেলায় নিতাই গৌর এসে পিসিমাকে বলে যেতেন যে কালকে আমরা কি সেবা নেব দুপুরে। আর নিতাই গৌর এসছে এটা প্রমাণ রাখবার জন্য পিসিমার আঁচলের থেকে কিছুটা কাপড় কেটে নিয়ে নিতাই গৌর চলে যেতেন। সকালবেলায় যখন পূজারী মন্দিরের দরজা খুলত, তখন দেখত নিতাই গৌর হাতে ওই কাপড়ের আঁচলের টুকরো রয়েছে। পিসিমা নিতাই গৌরকে ডেকে ডেকে সেবা করাতেন।
একবার আয় না রে বাপ নিতাই গো মায়ের কলিয়া, একবার আয় না রে বাপ নিতাই গো মায়ের কলিয়া। তোদের লাগি কত প্রসাদ, তোদের লাগি কত প্রসাদ সাজাইছি আজ, একবার আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কলিয়া। এটা আত্মবোধ। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতি তুণ্ডাবলি লব্ধৈ কর্ণক্রৌর করম্বিনী ঘটয়তি কর্ণাম্বুদিভ্য স্প্রিয়াম চৈত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভির কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনতি তুণ্ডাবলি লব্ধ। যদি একবার কারো জীব এই জিহ্বা কৃষ্ণ নামে নাচতে থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে তার জিহ্বা যদি উর্দণ্ড নাড়তে থাকে, তাহলে কি হয়? বিতনুতি তুণ্ডাবলি লব্ধ কর্ণক্রৌর করম্বিনী ঘটয়তি কর্ণাম্বুদিভ্য স্প্রিয়াম। এই চোখ দিয়েছেন, এই মুখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এগুলো বাজে কাজ করবার জন্য? মুখ দিয়েছেন বাজে কথা বলবার জন্য? কান দিয়েছেন বাজে কথা শুনবার জন্য? চোখ দিয়েছেন বাজে জিনিস দেখবার জন্য? যে না হারে সে চাঁদ বয়ান পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ? যে চোখ কৃষ্ণ দর্শন করে না তার চোখ থেকে কোনো লাভ নেই। যে মুখ কৃষ্ণ কথা বলে না সেই মুখ থেকে কোনো লাভ আছে? যেই কান কৃষ্ণ কথা শ্রবণ করে না, কান তো পিকদানি নয় যে কই সে বাজে কথা শুনি চলে যাবে। যেন ওই বাড়ির বউ পালিয়েছে, ওই বাড়ির ছেলে তার বউকে মারে, ওই বাড়ির শাশুড়ি তার বৌমাকে যা তা কথা বলে, এই শোনার জন্য কান। ঠাকুর বাড়ি বসে খুব সুন্দর করে শুনে যাচ্ছ, শুনুন না, ঠাকুর বাড়ি বসে আছো আর শুনে যাচ্ছ ওর বাড়ির নিন্দে, তার বাড়ির নিন্দে, ওর কথা, এই সমস্ত যত বাজে কথা সব শুনে যাচ্ছ। আরে যে বলছে তার কি ক্ষতি হচ্ছে পরের কথা, আর যে কান দিয়ে শুনছে এই পরের নিন্দা, পরস্য স্বভাব কর্মাণি ন প্রশংসায়িত ন গর্ব, সে একবারে নরকের অন্ধকারে চলে যাচ্ছে। এই যে তুমি কান দিয়ে শুনছো না, তুমি নরকের অন্ধকারে চলে যাচ্ছ। শুদ্ধ করো, তার চরণে আত্মসমর্পণ করো। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, তার চরণে নিজেকে সমর্পণ করো। এটাই শরণাগতি, এবং সেটা নিষ্কাম, কোনো বিনিময়ের জন্য তার চরণে সমর্পণ নয়, মনের সমর্পণ, ইন্দ্রিয়ের সমর্পণ নয়। শ্রীমন মহাপ্রভুর কলিজীবকে সেই শিক্ষাই দিচ্ছেন, সেই পথ দেখিয়েছেন। পথ আছে, পথিক নেই। যাও বা পথিক আছে, চলার পা নেই। যাও বা পা আছে, চোখ নেই, অন্ধ। যদিও বা চোখ আছে, মন নেই। আর যদিও বা মন আছে,
প্রেম নেই। সর্বশেষ সিদ্ধান্ত দিচ্ছেন প্রেম এবং ভক্তি তোমাকে তার চরণারবিন্দে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুন, আমার চরণে আসতে হবে, আর কোথাও গেলে হবে না। নিদেহমাত্মং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলেন নবশ্যতে ঋতং পুমান ভবাব্দিং ন তরস্য আত্মা। একবার সেই ভজন রূপ নৌকায় এসে উঠে পড়ো, যে নৌকার দাঁড় গুরুদেব হাতে নিয়ে দাঁড়িয়েছেন। সেই নৌকা কোথায় যাচ্ছে না? আমার গোবিন্দের চরণারবিন্দে। ময়ানুকূলেন নবশ্যতে ঋতং। ভগবান বলছেন, যদি ওই গুরুদেবের নৌকায় তুমি উঠতে পারো, সেই নৌকা আমার চরণারবিন্দে আসবে। যতই প্রতিকূল বাতাস, প্রতিকূল স্রোত থাক না কেন, আমি ময়ানুকূলেন নবশ্যতে ঋতং, ওই নৌকা যাতে আমার চরণারবিন্দে আসতে পারে তার জন্য অনুকূল বাতাস আমি প্রবাহিত করে দিই। আমি অনুকূল বাতাস প্রবাহিত করে দিই। তাহলে আত্মসমর্পণ। কৃষ্ণ লীলামৃত সার, যার শত শত ধার, দশ দিক বহে যা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। শ্রীকৃষ্ণের লীলামৃত 10 দিক শত শত ধার দিয়ে প্রবাহিত হচ্ছে। হাঁস যেমন জল দুধ এক করে দিলে জল ফেলে দুধটা খায়, ঠিক তেমনি তুমি সংসারে থাকো, সংসারের মধ্যে ডুবে যেও না। পদ্মপাতায় জল দিলে জল যেমন পদ্মপাতাকে ভেজাতে পারে না, পারে কি? ঠিক তেমনি তুমি সংসারের মধ্যে ঢুকে যেও না। সংসার যদি তোমার মধ্যে ঢুকে যায় তাহলে কি হবে? তাহলে সম্পূর্ণভাবে কৃষ্ণ বহির্মুখতার পথে চলে যেতে হবে। জলের ওপরে নৌকা আছে, অসুবিধে নেই, কিন্তু জল যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু অসুবিধে। সংসারের ওপরে থাকো, কিন্তু সংসার যদি তোমার মধ্যে ঢুকে যায় তাহলে অসুবিধে। মহাপ্রভু সেই কথাই বারবার বলছেন। আমরা আর অগ্রসর হব না, রাত হচ্ছে, সবাইকে বাড়ি যেতে হবে। তা একটাই মনে রাখবেন, শ্রীমন মহাপ্রভুর সরৈশ্বর্যপূর্ণ জয় ভগবান ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরবিহম। তিনি পরতত্ত্ব সীমারেখা, তার উপরে আর পরতত্ত্ব বলে কিছু নেই। শ্রীমন মহাপ্রভুর কলির জীবকে করুণা প্রদান করলেন, প্রেম দিলেন, একটাই কথা বললেন, একবার শুধু কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, মনটাকে তার চরণারবিন্দে সমর্পণ করে দাও। তালার চাবি কটা হয়? একটাই তো হয় না? খোলার জন্য একটা চাবি, বন্ধ করার জন্য একটা চাবি, তা তো হয় না, একটাই তো চাবি হয়। একটা চাবি খোলে, আবার সেই চাবিটাই বন্ধ হয়। ডান দিকে ঘোরালে বন্ধ হয়, বাঁ দিকে খুলে যায়। মনটাও ঠিক তাই, যদি সংসারের দিকে ঘোরাও তাহলে বন্ধ হয়ে যাবে, আর গোবিন্দের দিকে যদি ঘুরিয়ে দাও তাহলে উন্মুক্ত হয়ে যাবে। আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ নিষ্কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমি এতক্ষণ এতগুলো কথা বলে গেলাম, উপলব্ধি বা চেতনা আপনাদের বিষয়। এই যে উপরে সাদা লাইট জ্বলছে, লাইটটা জ্বলছে সাদা, তো লাইটটা তো সাদা। এখানে তো ভাগবত কথা হচ্ছে, এখানে মদ খাওয়া হতে পারত, গাঁজা খাওয়া হতে পারত, জুয়ো খেলা হতে পারত, তাই বলে কি লাইটের দোষ?
লাইটের তো দোষ নেই। ভগবান পরমাত্মা তিনি আমাদেরকে দিয়েছেন, দোষটা পরমাত্মার নয়, দোষটা আমাদের। তার জন্য সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। সাধুর চরণে যদি, তার সঙ্গে যদি সংস্পর্শে আসে, তাহলে তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্তি হয়ে যায়। সকলকে আমার প্রণাম, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। মহাপ্রভু কৃপা করুন, করুণা করুন, সকলে ভালো থাকুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 बोल। जय श्री राधे।